হোটেলের ভুতুরে রহস্য। দার্জিলিংয়ের পাহাড় তখন কুয়াশায় মোড়ানো। সন্ধ্যার পর চারপাশে এমন নীরবতা নেমে আসে, যেন পাহাড় নিজেই কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে। ঠিক এমন সময় বেড়াতে এল দুই বন্ধু, গোয়েন্দা অনির্বাণ ও তার সহকারী সুজয়। দুজনেই ছুটি কাটাতে এসেছিল, কোনো তদন্তের উদ্দেশ্যে নয়। তারা শহরের একটু বাইরে, পুরনো ব্রিটিশ আমলের একটি হোটেলে উঠল। হোটেলটির নাম ছিল হিলক্রেস্ট লজ। হোটেলটি সুন্দর হলেও কর্মচারীদের মুখে অদ্ভুত ভয়ের ছাপ। রিসেপশনের বৃদ্ধ ম্যানেজার ধীর গলায় বললেন, রাত 12টার পর যদি কারো দরজায় 3বার টোকা পড়ে, খুলবেন না। সুজয় হেসে বলল, ভূত নাকি? বৃদ্ধ শুধু মৃদু হেসে বললেন, যারা খুলেছে তারা আর এই হোটেলে থাকেনি। সেই রাতেই শুরু হলো অদ্ভুত ঘটনা। রাত ঠিক 12টায় দরজায় 3বার টোকা। ঠক ঠক ঠক। সুজয় ভয় কাঁপতে লাগল, কিন্তু অনির্বাণ দরজা খুলে দেখল, করিডোরে কেউ নেই। শুধু ঠান্ডা বাতাস আর দূরে ঝুলতে থাকা একটি আলো দুলছে। দরজা বন্ধ করার কয়েক মিনিট পর পাশের খালি ঘর থেকে ভেসে এল কারো কান্নার শব্দ। পরদিন সকালে জানা গেল, বহু অতিথি এই শব্দ শুনে মাঝরাতে হোটেল ছেড়ে পালিয়ে গেছে। ফলে হোটেলের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পথে। অনির্বাণের মনে সন্দেহ জাগল, ভূত নয়, এর পেছনে নিশ্চয়ই মানুষের হাত আছে। সে পুরো হোটেল ঘুরে দেখতে শুরু করল। পুরনো কাঠের দেয়ালে কয়েকটি অস্বাভাবিক ছিদ্র তার নজরে পড়ল। সেগুলো যেন ইচ্ছে করেই করা হয়েছে। রাতে তারা জেগে রইল, আবার দরজায় 3বার টোকা। কিন্তু এবার অনির্বাণ দরজা না খুলে দ্রুত জানালার পাশে লুকিয়ে দাঁড়াল। কয়েক সেকেন্ড পরে করিডোরের ছায়ায় একজন কালো পোশাক পরা মানুষকে দেখা গেল। সে দেয়ালের কাছে গিয়ে অদৃশ্য হয়ে গেল। দুজন ছুটে গিয়ে দেখল, সেখানে একটি গোপন সরু পথ রয়েছে। বহু বছর আগে কর্মচারীদের যাতায়াতের জন্য তৈরি করা সেই পথ এখন বন্ধ থাকার কথা, কিন্তু কেউ সেটি আবার খুলে ব্যবহার করছে। ভেতরে ঢুকে তারা আরও অবাক হল। ছোট ছোট স্পিকার, ব্যাটারি, টাইমার এবং লুকানো তার দিয়ে পুরো হোটেলে কান্না, ফিসফিসানি আর পায়ের শব্দ বাজানো হচ্ছিল। কাঠের দরজায় লুকোনো যন্ত্রের সাহায্যে নির্দিষ্ট সময়ে টোকাও পড়ত। কিন্তু প্রশ্ন হল, এত কিছু করছে কে? পরদিন অনির্বাণ অতিথিদের খেয়াল করতে লাগল। একজন লোক বারবার হোটেলের পুরনো স্টোররুমে যাচ্ছিল। তার আচরণ খুবই সন্দেহজনক। রাতে সেই লোকটিকে অনুসরণ করে তারা দেখল, সে গোপন পথে ঢুকে যন্ত্রগুলো পরীক্ষা করছে। ঠিক তখনই অনির্বাণ সামনে এসে বলল, এবার আপনার নাটক শেষ। লোকটি পালানোর চেষ্টা করলেও সুজয় তাকে ধরে ফেলল। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে জানতে পারল, লোকটি একটি রিয়েল এস্টেট চক্রের সদস্য। তারা হোটেলটিকে ভুতুড়ে বলে কুখ্যাত করতে চেয়েছিল, যাতে মালিক কম দামে বিক্রি করতে বাধ্য হন। এরপর তারা সেই জমিতে বড় রিসোর্ট তৈরি করার পরিকল্পনা করেছিল। বছরের পর বছর ধরে ভুতুড়ে গল্প ছড়ানো, রাতের অদ্ভুত শব্দ, দরজায় টোকা, সবই ছিল সুচিন্তিত পরিকল্পনার অংশ। হোটেলের বৃদ্ধ ম্যানেজারের চোখে জল এসে গেল। তিনি বললেন, মানুষ ভূতের চেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারে, আজ সেটা আবার বুঝলাম। কয়েক দিনের মধ্যেই সত্যিটা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ল। হোটেলের বদনাম দূর হল, আবার পর্যটকেরা আসতে শুরু করল। দার্জিলিং ছাড়ার আগে সুজয় হেসে বলল, আমরা তো ভূত খুঁজতে আসিনি, কিন্তু ভূতের মুখোশ পরা মানুষকে খুঁজে পেলাম। অনির্বাণ পাহাড়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, রহস্য যত গভীরই হোক, সত্য একদিন না একদিন নিজের পথ খুঁজে নেয়। সেদিন পাহাড়ে সূর্য উঠেছিল নতুন আলো নিয়ে। আর হিলক্রেস্ট লজ থেকে চিরতরে বিদায় নিয়েছিল সেই তথাকথিত ভুতুড়ে আতঙ্ক। মানুষ বুঝে গিয়েছিল, অলৌকিকের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে মানুষের লোভ, আর সত্যের সামনে সেই লোভের মুখোশ বেশিদিন টেকে না।